বাইকারদের সেফটির কথা যখন চিন্তা মাথায় আসে তখন সবার আগে সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে হেলমেট। তো এই হেলমেটের কথা চিন্তা করে আমি অনেক টাকা পয়সা খরচ করে একটা হেলমেট নিয়েছিলাম। হেলমেটটা আগে দেখাই, আমি অনেক যত্ন করে রাখি, পরিও না। ওকে, তো হেলমেট হচ্ছে এটাই শার্ক স্কাল 2.2। এই হেলমেটটা নিছিলাম কারণ এটার শার্প রেটিং 4, তারপর একটা দামি হেলমেট পরার ইচ্ছা ছিল, ওইখান থেকেই নিছিলাম। আর এই হেলমেটটা আমি পরছি মাত্র অনলি 3বার কি 4বার পরছি। এই হেলমেটটা নিছি প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে। 8-9 মাসে আমি অনলি 3-4বার পরছি, ম্যাক্সিমাম 3-4বার পরছি। আজকে একবার পরবো, আজকে সহ মেবি 5বার হবে এই আর কি। এই হেলমেটের আনবক্সিং ভিডিও দিছিলাম, তো আনবক্সিং ভিডিওটা আসলে দেওয়ার সময় অনেকেই জিজ্ঞেস করছে ভাই এটা পরতে কিরকম লাগে, একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপ ভিডিও দেন। তো আমি আজকে আসলে আসছি এটা পরতে কিরকম লাগে ওইটা বলার জন্য। ফার্স্ট অফ অল এই হেলমেটের আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এর প্যাডিং। তো প্যাডিংগুলো যথেষ্ট সফট এবং সেই রকম হাই কোয়ালিটি। আর এই হেলমেটের আমি উপর টপ টু নচ যেদিকে তাকাচ্ছি একদম ফিনিশিং কিন্তু টপ লেভেলের। একটা জিনিস দেখাই, জাস্ট নোস্ট গার্ডের ফিনিশিংটা দেখুন, নোস্ট গার্ডটা কীভাবে সেলাই করা হয়েছে। এটা দেখলে মানে ছোট থেকে ছোট জিনিসও অনেক ফিনিশিং করে করছে। এটা প্যাডিংটা ভালো, একটু করে পরে দেখাই। এটা পরলে কিন্তু যথেষ্ট, এটা একদম আমার মাথার সাথে একদম ফিটিং। তো ওইভাবে আমি নিয়েছিলাম। এটা পড়লে একদম লাইট ওয়েট। এটা পড়লে মনে হয় না কত 1550 গ্রামের একটা হেলমেট পরছি, এটা মনেই হয় না। তো এটা নিয়ে আনবক্সিং ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। একটু চশমাটা দিয়ে, এটা দিলে একটু ভালো লাগে। আমি একটু ডাউট ফিল করছিলাম, আমি বলছিলাম এটা 1550 গ্রাম লেগছে ঠিক আছে, বাট আমার মনে হয় এটা 1550 গ্রাম থেকে অনেক কম হবে। বলছিলাম 1000 গ্রাম বা 1 কেজির মতো হবে এরকম বলছিলাম। বাট আমি আজকে এখানে আসার সময় এটা আমি পরিমাপ করে দেখছি, এটা এক্স্যাক্টলি 1530 গ্রাম পর্যন্ত 29 গ্রাম। মানে এখানে যা লেগছে তার থেকে আমি 20 গ্রাম কম পাইছি। তার মানে এটা এখানে যা লেগছে তাই আছে, বাট এটার ওয়েট ডিস্ট্রিবিউশন এতটাই ভালো, এটা হাতে নিলে ফিল হয় না এটা 1500, এটা মনে হয় 600-700 গ্রাম এরকম মনে হয়। আমার আধা কেজির একটা হেলমেট এরকম দেখেন আমি এক হাতে নিচ্ছি। বাট আমার এমটিতে লেখা আছে, আমার এমটি যেটা আমি সবসময় ইউজ করি ওইটাতে লেখা আছে 1450 গ্রাম। ওইটা আজকে পরিমাপ করতে গিয়ে দেখি ওইটার ওয়েট আসছে 1500 কত আসছে স্ক্রিনে উঠতেছে, কারণ এটা আমি ভুলে গেছি আসলে আস্তে আস্তে। তো 1500 গ্রাম, মানে এটার থেকে ওয়েট বেশি। মোট কথা এটার থেকে ওয়েট বেশি, যদিও ওইটার একটা মাউন্ট আটকানো ছিল। মাউন্ট এটার কি 100 গ্রাম হবে না মনে হয়, ওইটা একটা প্লাস্টিকের মাউন্ট ছিল, ওইটার গ্রাম 50 গ্রাম ধরেন, ওইটা এড হইলে 1500 গ্রাম হবে। বাট এটার থেকে ওইটার ওয়েট বেশি ছিল। আর ওইটা মাথায় দিলে একটু ওয়েট ফিল হয়, এটা মাথায় দিলে একদমই কোনো ফিলই নাই। ইভেন কি হাতে নিচ্ছি ওইটাও ফিল হচ্ছে না, এটা 1500 গ্রাম। এই জিনিসগুলা ভালো লাগছে। আরেকটা জিনিস, এটার একদম এটার সানভাইজারটা আমি ফিল করছি যখন আমি ট্যুরে যাই, তখন আসলে সানভাইজারটা আমি বেশি ফিল করি। যখন রুটটা পরে বাইক চালানোর সময় রুটটা পড়লে তখন কোনো কিছুই করার থাকে না। আর আমার এই অংশটা যেটা থাকে ওইটা পুরা লাল হয়ে যায়, পুরা একদম মানে অন্য কালার হয়ে যায় এটা। তো সানভাইজারটা থাকলে ওইটা নামাই দিলে আশা করি এটা আর হবে না। আর চোখেও একটু কমফোর্টেবল লাগে, কারণ যেহেতু চশমা পরি চোখ দিয়ে আলোটা বেশি পড়লে একটু অস্বস্তি বোধ হয়। আরেকটা জিনিস, এই হেলমেটে একটা এলইডি লাইট আছে, এই যে দেখতেছেন এখানে দুইটা, পিছনে দুইটা। তো এলইডি লাইটটা আমি মনে করি এটা একটা সেফটি ফিচার। তো রাতে যখন রাইড করে আসবো এই এলইডিটা যখন আমি জ্বালাই দিব অবশ্যই সবাই খেয়াল করবে। এটা আমি একবারই ইউজ করছিলাম লাইটটা। এটা জ্বালানোর পর প্রত্যেকজনে শুধু ফিরে আমার দিকে এরকম করে শুধু আমাকেই তাকাইছে।
কারণ এটা কি জ্বলতেছে। তো এইভাবে যখন আপনি রোডে এটা জ্বালাই দিয়ে রাতে আসবেন তখন অন্যান্য গাড়ির ড্রাইভার, বড় গাড়ির ড্রাইভাররা খেয়াল করবে এদিকে কিছু একটা আসতেছে, তো ওরা একটু হয়তো আপনাকে অ্যাটেনশন দিবে। এরপর আসি এর নয়েজ ক্যান্সেলেশন আমার কাছে ভালোই লাগছে, এমটির থেকে ভালো। আমি যেটা ইউজ করি এমটি, যদিও এমটি আর এটার প্রাইস ডিফারেন্স অনেক বেশি। এমটি প্রায় কয়টা পাওয়া যাবে, 2টা 3টা। এটার মার্কেট প্রাইস হচ্ছে 23,500, 24,000 ধরেন, তাহলে এমটির প্রাইস হচ্ছে 7,500 যেটা অফিসিয়ালি। বাট আমি নিছি ওইটা 5,500 টাকা দিয়ে। তো 5,500 যদি হিসাব করি তাহলে কয়টা পাচ্ছি, 4টা, প্রায় 4-5টা পাই যাচ্ছি এরকমই ধরেন। তো আসলে এমটির সাথে কম্পেয়ার হচ্ছে না, এটাই মোটামুটি ফিল করছি এটাই। আর এটার নয়েজ ক্যান্সেলেশন ভালো, চালানোর সময় আসলে বোঝা যায় না, নয়েজ খুবই কম আসে। আর একটা যেটা বলছিলাম, লাইট ওয়েট ফিল করি, খুবই লাইট ওয়েট, এটা মাথায় দিলে মনে হয় না। যদিও এটা আমি তেমন এখনও ইউজ করি না, 4-5 বার ইউজ করছি। আর একদম লং টার্ম ইউজ করে আমি একটা রিভিউ দিব। যেহেতু সব কিছুই ভালো বলছি, কিছু তো খারাপ লাগছে, অনেক কিছুই খারাপ লাগছে। আচ্ছা, আরেকটা ভালো বলি, এরপর খারাপে চলে যাচ্ছে একদম। আরেকটা ভালো সেটা হচ্ছে এর চিনগাটটা দেখুন কত বড়। এই যে আমার আঙ্গুল দেখতেছেন, 4 আঙ্গুল সমান চিনগাট। তো এমটিতে কিন্তু এত ছোট। তো এটা যখন চিনগাট পুরো আমার চিন যেহেতু কভার করতেছে, আমরা যারা মোটো ব্লগ করি তারা আসলে নয়েজটা একদমই আসবে না, আর বিভিন্ন ধুলবালিও ঢুকবে না ভিতরে। তো এটাও একটা ভালো দিক। ও আরেকটা মেইন রিজন এটা ইউজ না করার, সেটা হচ্ছে এখানে দেখতেছেন যেহেতু মোটো ব্লগ করে ক্যামেরা এখানে এখনো মাউন্টটা ফিট করে নাই, কারণ এটাতে মাউন্ট নাই। তো মাউন্ট ছাড়া এটা দিয়ে আমি কি করব, আমার তো শ্যুট করতে হবে বের হইলে। তো ওই জন্য আসলে এটা ইউজ করি না। খারাপের কথা একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে প্রথমে যখন আনবক্সিং করছিলাম তখনই বলছিলাম, এই যে এটা হাতে এরকম করলে একদম প্লাস্টিক কোয়ালিটি, এটা বোঝাই যাচ্ছে, মানে একদম নরম। এটা আসলে নরম হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু একটা সানভাইজার আছে, যার কারণে এখানে ওই রকম সলিড না, এখানে কিন্তু সলিড, বাট এখানে সলিড না, ওই জন্য এটা নরম। বাট এটা যেহেতু শার্প রেটিং 4, এটা মোটামুটি ট্রাস্ট করতেই পারি, যেহেতু শার্প রেটিংটা তো এমনি দেয় না, ওইটার জন্য এটা ট্রাস্ট করা যায়। আর কি ভালো লাগে না একটা জিনিস, আগেও বলছিলাম আনবক্সিংয়ে, এখনও বলতেছি, এই যে এই লকটা, এই ধরনের বাচ্চা টাইপের লকসগুলো আসলে আমার ভালো লাগে না। এটা কুইক রিলিজ বলে, এটা আমার ভালো লাগে না আসলে। আমার ডবল ডি রিং যেটা এমটিতে আছে ওইটা থাকলে ভালো লাগে। আরেকটা দেখছিলাম ডবল ডি রিং এর মধ্যে আবার ম্যাগনেটিক সিস্টেম, তো ওইটা থাকলেও ভালো লাগতো। যেহেতু এটা বাংলাদেশে 24,000 টাকা দিয়ে কিনছি ওই জন্যই। বাট ইন্টারন্যাশনালি দেখছি এই গ্রাফিক্সটা না, এমনি প্লেন গ্রাফিক্সের যেটা আছে ওইটার প্রাইস দেখতেছি মাত্র $199, $200। তাইলে 80 টাকা করে হিসাব করলে ওইটার দাম আসতেছে 16,000 টাকা। বাট আমাদের বাংলাদেশে বিক্রি করতেছে 24,000 টাকা, প্রায় 10,000 টাকা ডিফারেন্স। এত ডিফারেন্স হওয়ার কথা না, বাট অথবা অন্য কিছুও থাকতে পারে হয়তো। আমি এটাতে স্কাওয়ালের মধ্যে কিন্তু অনেকগুলো মডেল আছে, স্কাওয়াল 2 আছে, আমার এটা হচ্ছে 2.2। তো এখানে আবার মডেলের মধ্যে কিছুটা ভেরি করতেছে, আবার ডিএসকাওয়াল কতগুলো আছে। আমার হয়তো কোনো কিছুতে ভুল হইতে পারে, অথবা বাংলাদেশে প্রাইস বেশি রাখে, দুইটার একটাই হবে। আর সব কিছু ভালো লাগছে, সুন্দর একটা হেলমেট, গ্লোসি কালার, অনেক দূর থেকে দেখা যাবে। যদি এই কালারের একটা বাইক নিতে পারতাম তাহলে ভালো লাগতো। তো আপনারা দোয়া করেন, আশা করি সামনে দেখি, কপালে থাকলে নিবই আর কি, নিলে তো আপনারা দেখবেনই। আর আজকে হচ্ছে 25 জানুয়ারি, ক্যালেন্ডারে আর যাচ্ছি না, 25 জানুয়ারির ভিডিও মোটামুটি না, আজকের এই ভিডিওটাই দিব। 25 জানুয়ারি ভিডিও কমপ্লিট। তো আর 5 দিন আছে, আমার মনে হয় না আমি আর পারবো। আমি মোটামুটি আজকে হার মেনে ফেলছি। আমি এটা না করার কথা ছিল, কারণ আমি 25টা ভিডিও দিছি, ঠিক আছে, 25টা ভিডিও কিন্তু ইনফরমেটিভ ভিডিও। এখানে এমন না যে আমি 25টা ভিডিও দিছি এমনি জায়গা একটাতে আসছি, ধুম করে ক্যামেরাটা অন করে দেখাই দিছি আমি এখানে আসছি দেখুন, এরকম না। আমার প্রত্যেকটা 25টা ভিডিওতে আপনি যদি 25 মিনিট করে দেখেন, আপনি 50টা ইনফরমেশন শিখতে পারবেন ওইখান থেকে। এই টাইপসের করে আমি ভিডিও বানাইছি। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ইনফরমেটিভ ছিল, কোয়ালিটি ছিল, অবশ্যই কোয়ালিটি ছিল। হয়তো এডিটিং ছিল না, ওইটা বলতে পারেন, এডিটিং করার মতো স্কোপ ছিল না এত তাড়াতাড়ি, বাট কোয়ালিটি ছিল। আসলে একটা বাইক ম্যানেজ করে এনে
যার বাইক তার থেকেও শিডিউল নিতে হচ্ছে, আবার আমিও ফ্রি থাকতে হচ্ছে, আমি ফ্রি থাকলেও ও ফ্রি। যেমন ধরেন আজকেও একটা বাইক রিভিউ করার কথা ছিল, বাট সামহাও ওই বাইকের চাবিটাই খুঁজে পাচ্ছি না। তো এই টাইপসের একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, তো ওই জন্য আজকে আসলে রিভিউটা করতে পারি নাই। তো এই টাইপসের অনেক মিসিং গেছে, অনেকে সময় দিতে পারতেছে না, মানে আরেকজনের সাথে ডিপেন্ড হইলে যেটা হয় সেটাকে আমি দিতে পারলে আবার আজিজ দিতে পারে না, এরকমও হয়। তো আজকে মূলত এই ভিডিওটা আসলে কমপ্লিট হওয়ার কারণ হচ্ছে আমি তো আশা ছেড়ে দিছি, আমি হয়তো রাতের দিকে আপলোড দিতাম। আই এম ভেরি সরি, আমি আজকে ভিডিও আপলোড দিতে পারি নাই, এরকম একটা ভিডিও দিতাম, বাট আজিজ আমাকে জোর করে নিয়ে আসছে এই বান্দা। তো অনেক কষ্ট করতেছে, আসলে সাপোর্ট লাগে, আসলে দুইজনেরই একটু না একটু সাপোর্ট আছে। হয়তো কোনোভাবে আমি ওকে সাপোর্ট দিচ্ছি, আবার ও আমাকে সাপোর্ট দিচ্ছে, এই টাইপসের করে আসলে আজকের ভিডিওটা হয়েছে। তো ধন্যবাদ আজিজকে, আমার নিজেকেও ধন্যবাদ, কারণ আমিও কিছুটা এফোর্ট দিছি। আমি অলমোস্ট করবো না ভাবছি, আবার কেন জানি চলে আসছি, সব কিছু ফালাই, কাজটা সব ফালাই চলে আসছি এই ভিডিওটা করার জন্য। তো আজকের ভিডিও এতটুকু। আজকের ভিডিওতে কথা একটু বেশি বলে ফেলছি, ওইটার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।